দর্শক, এরই মধ্যে শাহবাগে একটি বাস আটক করা হয়েছে। এরা মানিকগঞ্জ জেলা থেকে এসেছে এবং 4টি বাস কিন্তু এসেছে এবং একটি বাস এর মধ্যে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কত টাকা দিয়ে টিকিট কিনেছিলেন আপনি? 250 টাকা লাগছে। 250 টাকা দিয়ে? হ্যাঁ। কত টাকা দিবে বলেছেন? বলছে 1 লাখ টাকা 1 লাখ করে। 1 লাখ থেকে 1 কোটি টাকা? মানে 1 লাখ টাকা দিব, 1 বছর সুদ নিব না, আমাকে বইলা আনছে। তাহলে আমরা গরিব মানুষ, তাহলে কই কি জায়গা আমরা কিছু কাজ করে মাটি কাটা উঠে খাই, তাহলে জায়গা আমাকে 1 লাখ বছর টাকা না নেয়, তাইলে আমরা জায়গা চলে ফিরে খেয়ে পারবো না। এটুকাই তার জন্য আসতাম না আমরা এই জায়গা। আমাকে একটু মিথ্যা কথা কই আনছে এই জায়গা। তাইলে আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। মূলত কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? আমরা আছি মানিকগঞ্জ। মানিকগঞ্জ গ্রামের মানুষ, এই সবগুলি গ্রামের মানুষ। এগো কাছ থেকে প্রত্যেকটা ব্লকের কাছ থেকে 250 করে টাকা নিছে। 250 করে টাকা নিয়ে তারপরে এগো একটা আশ্বাস দিচ্ছে, তোমরা অমুক দিন অমুকখানে আসো সকালবেলা 7টার দিকে। কত বাড়ির থেকে রুটি মুটি আবি যে বানায় টানায় এখানে আসছে। এখানে এসে যার আমরা যে গাড়িতে আইছি, আমাকে 2-3 গ্রামের লোক আছে এখানে। 4টা গাড়ি আনছে। কতগুলো লোক হবে? কমপক্ষে 200 হবে 4টা গাড়িতে, কমপক্ষে 200 না। এখন এই লোকের জন্য এনে আইসে টাকা নিছে। অনেক মানুষের রোজ মায়ের 500 টাকা করে কামাইবো, কতজন এরকম সংসার চলবে, এরকম লোক আছে এই জায়গায়। এখানে আইসে এই যে লোকজনগুলি মারামারি কত খাইলো। আচ্ছা দর্শক, দেখছিলেন যে এই মুহূর্তে যারা এখানে আটক করা হয়েছে তারা সবাই কিন্তু আসলে একেবারে গ্রামের, প্রত্যন্ত গ্রামের একেবারে দরিদ্র মানুষ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা এসেছে এখানে। মূলত আপনাকে কয় টাকা নিয়েছিল? মূলত 250 টাকা নিচ্ছে। 250 টাকা নিয়েছিল। হ্যাঁ। কে নিয়েছে টাকাটা? ডবির। রবি। হ্যাঁ। দবির আসলে সে কিসের দায়িত্বে আছে, কি সে করে? সে তো কোন দায়িত্ব আমি তো জানি না কাকা। বললো উনি একটা বাসা আছে জন্য গেলে ওই বাসাটায় কিছু শিশু পোলাফান পরে স্কুল মতো করছে। ওর থেকে উনি বললো যে ডাক্তার ইনুসের ছবি টবি দেখে মানে একটা বিশ্বাস হইলো, মানে ওই ডাক্তার ইনুসের ছবি দেখে আমাকে একটু, আমরা পাবলিক তো মূর্খ মানুষ বাজান বুঝি না, এই কারণে আমাকে একটু বিশ্বাস হলো হইতে পারে। কয় মিটিংয়ে যাবো, মিটিংয়ের পর মানে 1 লাখের থেকে ওই স্লিপে লেখা আছে 1 কোটি টাকা পর্যন্ত দিব। যার যার বাড়ি আবার এসে চেক করবো দেওয়ার সমর্থন কিবা। আবার হলো কিস্তির মাধ্যমে 1 লাখ আনুক, 50,000 আনুক, ওই যে যে সমর্থন ওইভাবে তারা টাকা দেবো। আসলে আমরা তো খুবই দরিদ্র প্রধান, এই কারণে আমরা বিশ্বাসের পড়াইছি। দর্শক, এরা কিন্তু মূলত বিশ্বাসে পড়ে আসলে দেখছেন যে তারা কিন্তু অনেকে এসেছে এখানে, তারা আসলে জানতোই না যে আসলে এরকম একটা ঘটনা ঘটবে। মূলত এইভাবেই আসলে প্রতারণা শিকার হয়েছে, এমনটা কিন্তু তারা জানাচ্ছে। আপনাদের একটু কথা বলি, মূলত কত টাকা দিয়েছেন এবং কত টাকার জন্য এসেছেন, কি বলেছিল? আমাদের বলছে 250 টাকা করে গাড়ি ভাড়া লাগবে, যাও আপ ডাউন। আর কত টাকা মতো মানে আমার যদি লাগে আমি নিব আর কি 50,000। এগুলার ইন্টারেস্ট নিবে না, মানে 1 বছর পরে থেকে এটার কিস্তি নিবে। 1 বছর তোমরা যতটুকু পরিমাণ খাটাইবে পারবা খাটাইবে, খাটায় তারপর কিস্তি নিব আর কি। কত লাখ টাকা থেকে দিতে চেয়েছিল, কত টাকা দিতে চেয়েছিল? না, আমাকে এরকম কোনো কনফার্ম দেয় নাই। আচ্ছা, যে এনেছে তার নাম কি? একমাত্র নাম জানি ওই যে জরিনা কলেজ, ওই দবিরের মেয়ে, ওরাই আর কি মানে লিস্ট নিচ্ছে এরকম করে। হ্যাঁ, আমরা আমাকে বাড়ি একটু দূরে, মানে পাশাপাশি হইলেও একটু দূরে। দর্শক, একটু বাসের ড্রাইভার যিনি আছে তার সাথে কথা বলবো। আপনাকে কি বলেছিল, কোথায় নিয়ে আসতে বলছে? আমার হলো শাহবাগ নিয়ে আসার কথা। আচ্ছা, কেন, কি বলছে আপনাকে? আমার রিজার্ভ করে নিয়ে এসেছে 9,000 টাকা ভাড়া, 4,000 টাকা দিছে আর 5,000 টাকা গেলে দিব। কে কে ভাড়া দিচ্ছে? এর নাম হলো দবির। রবি। দবির আচ্ছা, সে কি করে মূলত? তে কি করে তাও জানি না, আমলিক করে না বিএমপি করে তাও জানি না। হ্যাঁ হলো মানিকগঞ্জ জরিনা কলেজের সাথে বাড়ি 5তলা। না, সে কি করে না। এইটাই আমার চিনি, তাছাড়া কিছু জানি না। দর্শক, দেখছিলেন ওরা মূলত মানিকগঞ্জ থেকে 4টি গাড়ি দিয়ে রওনা দিয়েছে। এর মধ্যে আমরা দেখছি একটি গাড়ি কিন্তু আটক করা হয়েছে এরই মধ্যে শাহবাগে, এবং এই গাড়ির যারা যাত্রী রয়েছে তারা 250 টাকা থেকে 450 এক একজনে এক এক রকম রেট দিয়ে কিন্তু মূলত এসেছে, এবং আটক হওয়ার পরে তারা কিন্তু বুঝতে পেরেছে যে আসলে তারা প্রতারণার ফাঁদে পড়েছে।